ওকে, তো এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় নাম্বার ক্লাস। এই ক্লাসে তোমরা কি শিখতে পারবা? এই ক্লাসে হচ্ছে তোমরা শিখতে পারবা যে কিভাবে বিভব পার্থক্য নির্ণয় করতে হয় যদি তোমার এখানে আধান এবং কি শক্তি দেওয়া থাকে। তাহলে শক্তি মানে কি? শক্তি মানে হচ্ছে তোমার ডাব্লু, আর ভোল্ট, ভি মানে কি? ভোল্ট। ঠিক আছে, তো ডাব্লু সমান সমান আমরা একটা সূত্র আনতে পারি। কি সূত্র আনতে পারি? এখানে আমি লিখি যে কি বলো তো, ডাব্লু সমান সমান ভি ইন্টু কিউ। এখানে কোন ডাব্লু এর কথা বলা হয়েছে? এখানে হচ্ছে তোমার ডাব্লু মানে কি? ডাব্লু মানে হচ্ছে তোমার রূপান্তরিত শক্তি। তো রূপান্তরিত শক্তি মানে হচ্ছে তোমার ডাব্লু। তো ডাব্লু সমান সমান ভি ইন্টু কিউ। আর ভি এখানে কি? ভি হচ্ছে তোমার ভোল্ট এবং কিউ হচ্ছে তোমার চার্জ। ভোল্টের একক কি? তুমি এখানে ভি লিখতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু চার্জের একক হচ্ছে তোমার কি বলো তো? কুলম। তো এখানে কি দেওয়া আছে? সব কিছু, মোটামুটি সব কিছুই দেওয়া আছে। দেখো এখানে বৈদ্যুতিক হিটারে কত কুলম আধান প্রবাহের কথা বলা হয়েছে? 3.7 গুণ 10⁴ কুলম আধানের কথা বলা হয়েছে। অর্থাৎ দেখো আধান, অর্থাৎ তোমার এখানে চার্জের কথা বলা হয়েছে, কিন্তু এখানে আমাদের বিভব পার্থক্য এই যে ভোল্ট, এটা দেওয়া নাই, এটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এটা যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদের ভি সমান সমান কী লিখতে হবে? ভি সমান সমান আমাদের লিখতে হবে ডাব্লু বাই কিউ। ডাব্লু বাই কিউ কেন লাগবো? কারণ আমাদের এখানে হচ্ছে তোমার রূপান্তরিত একটা শক্তি দেওয়া আছে। তো রূপান্তরিত যে শক্তিটা, সেটা কত জুল দেওয়া আছে? সেটা হচ্ছে তোমার এই যে দেখো 9 ইন্টু 10⁶ জুল দেওয়া আছে। তো যেহেতু দেওয়া আছে, তার মানে আমরা এখান থেকে কি পাই বলো তো? এখান থেকে হচ্ছে আমরা রূপান্তরিত শক্তি পাই। তো রূপান্তরিত শক্তি কত? রূপান্তরিত শক্তি হচ্ছে তোমার ডাব্লু। ডাব্লু সমান সমান হচ্ছে তোমার 9 গুণ 10⁶ জুল। বুঝলা? তো এটা হচ্ছে যদি তোমার রূপান্তরিত শক্তি, আর এই শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে হিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, সেটা হচ্ছে আমাদের নির্ণয় করতে হবে। আর এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার আধান প্রবাহের ফলে ওই হিটারে ঠিক কত পরিমাণ মানে তোমার চার্জ দেওয়া হয়েছে বলো তো? 3.7। এই যে সেটাও আমরা এখানে লিখতে পারি যে কী পরিমাণ চার্জ এখানে ব্যবহার করা হয়েছে। 3.7 গুণ হচ্ছে তোমার 10⁴ কুলম। বুঝলা? তো এই দুইটা জিনিস কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে যে বিভব পার্থক্যটা দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের জানা নাই। তো আমরা চাইলে বের করতে পারি। তো বের করে এখন কী করতে হবে বলো তো? আমরা হচ্ছে উপরে একটা মান লিখবো, নিচে একটা মান লিখবো, আমাদের ম্যাথ করা শেষ। কারণ এই ম্যাথটা খুবই সহজ, এখানে কিন্তু আমাদের তেমন একটা মাথা খাটাতে হয় নাই, কারণ এখানে জাস্ট শুধু মানগুলো লিখে দিলে ম্যাথটা কমপ্লিট হয়ে যাবে। বুঝলা? তো করো এখন, এখানে কত আসবে দেখো তো। 9 গুণ 10⁶, আর নিচে আসবে হচ্ছে তোমার 3.7 গুণ কত বলো তো? 10⁴। এখানে তোমার যেটা আসবে সেটা হচ্ছে তোমার 243 ভোল্ট, 243.24 ভোল্ট। তো এটা যদি আমার ভোল্টের যে পরিমাণ, সেটা যদি তোমার এটা হয়, সরি আমি এখানে ভুল লিখছি, এখানে হবে তোমার 243, আমি এখানে 24 লিখে ফেলছি। 243.24। এটা যদি হচ্ছে তোমার ভোল্টের পরিমাণ হয়, আর এর পরবর্তীতে যদি আমাদেরকে এরকমভাবে জিজ্ঞেস করে যে এই যে রূপান্তরিত যে শক্তি, সেটা মনে করো যে এখানে দেওয়া হইল না। এই যে এখানে যে রূপান্তরিত শক্তিটা দেওয়া আছে, মনে করো যে সেটা দেওয়া হইল না এখানে। তো সেক্ষেত্রে তুমি কি করতে পারবা? সেক্ষেত্রে যদি তুমি রূপান্তরিত শক্তি বের করতে চাও, তাহলে এখানে এই একই সূত্র ব্যবহার করবা। কী সূত্র? যে ডব্লিউ সমান সমান হচ্ছে তোমার ভি ইন্টু কিউ। এখন এখানে তুমি ভি এর জায়গায় কী লিখতে পারবা? তুমি ভি এর জায়গায় এখানে যে ভোল্টের কথা দেওয়া আছে সেটা তুমি লিখতে পারবা। মনে করো যে তখন তো তোমার এই ভোল্টটা এখানে দেওয়া থাকবে। কোথায় দেওয়া থাকবে বলো তো? এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য, সেটা তো আমরা বের করছি। কত বের করলাম? যে 243 হচ্ছে তোমার 2 তো এই ভোল্ট তখন হচ্ছে তোমার দেওয়া থাকবে, কিন্তু এখানে হচ্ছে তোমার এই যে মানে রূপান্তরিত শক্তি, সেটা হচ্ছে তোমার এখানে তখন দেওয়া থাকবে না, অর্থাৎ এখানে কিছুই থাকবে না।
তো যদি এখানে কিছু না থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি আবার কি ব্যবহার করবে বলো তো? এই যে ডাব্লিউ সমান সমান ভি ইন্টু কিউ। তো ভি ইন্টু কিউ যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে তুমি এখানে ভি এর জায়গায় তুমি যেটা লিখতে পারবা সেটা হচ্ছে 243.24, আর এখানে কিউ এর বদলে তুমি হচ্ছে এই জিনিসটা যদি লেখো 3.7 গুণ 10⁴ কুলাম, ঠিক আছে? তাহলে এখানে তুমি যেটা পাবা সেটা কি বলো তো? সেটা হচ্ছে তোমার রূপান্তরিত শক্তি। আর শক্তির যে একক, রূপান্তরিত শক্তির যে একক সেটা কি? সেটা হচ্ছে তোমার জুল। এখানে যেটা আসবে সেটার শেষে কি লিখবা? জুল লিখবা। তুমি যদি জুল না লেখো তাহলে কিন্তু এটা ঠিক হবে না। বুঝতে পারলা? ওকে।